সব কিছু করা হয়ে গেছে। এখন মোটামুটি ঘড়িতে দেখো 7টা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন অলমোস্ট বাজতে যাচ্ছে হচ্ছে তোমার 3:45। দেখে নাও, তো 3:45 বাজতে যাচ্ছে সকালবেলা। যেহেতু কালকে রাত্রেবেলা অনেক লেট করে ঘুমিয়েছি, তার জন্য আর রাত মানে উঠতে দেরি হয়ে গেছে। কালকে আমরা মোটামুটি 3:30 4:45 সময় ঘুমিয়েছি, তাই 11টার দিকে আমরা সব উঠেছি। উঠে টিফিন করেছি। টিকিটের জন্য প্রবলেমে ছিলাম যে কি হবে না হবে। এখনও অবধি তো টিকিটের কোনো আপডেট নেই কি হচ্ছে না হচ্ছে। তো যদি সেরকম হয়, আমি তো আগে বলছিলাম যে আমি একা বেরিয়ে যাব, এখন দিদিও আমার সাথে যাবে বলছে। আমার একটা কনফার্ম টিকিট কাটা হচ্ছে, আর দিদিরটা যেহেতু ওর ঠিক ছিল না ও যাবে কি যাবে, আমার ঠিক ছিল যে আমি চলে যাব দুদিনের মধ্যেই। তো দাদুর শরীরটা এত খারাপ হয়ে যাওয়াতে তাই দিদিও যাচ্ছে, দিদি ওয়েটিং টিকিট করে নেবে। তো যদি আমারটা কনফার্ম হয়ে যায় তাহলে আমাকে আবার যেতে হবে দিদির জন্য ওয়েটিং একটা টিকিট কেটে নিয়ে আসবো। যেহেতু দুদিনের মধ্যে টিকিটটা করছি, তার জন্য আর মানে এই কাউন্টার থেকে কাটছি না, মানে যেটা কি বলে তোমার কি বলবো, মাথায় কাজও করছে না। এজেন্ট দিয়ে যেগুলো কাটে আর কি, সেই টিকিটটা আমার কাটা হচ্ছে। আর যদি দিদি হয় তাহলে আমার সাথে ও অ্যাডজাস্ট করে চলে যাবে, সেরকম কোনো অসুবিধা হবে না। তো তা আর যেহেতু কালকে মানে কালকে রাত্রিবেলা লেট করে শুয়েছি, আজকে সকালবেলা উঠে কিচ্ছু করিনি আমি। এখনও অবধি আমার রান্না বসেনি, খালি আমরা টিফিন চা আর লুচি করেছি। আর এখন দেখতে পারলে 3:45 বাজে। আর যেহেতু চলে যাব, কি হবে না হবে, কবে হবে না হবে ঠিক বলতে পারছি না। কালকেও হয়তো সকালবেলাও বেরিয়ে যেতে পারি, বা কালকে বিকালবেলাও বেরাতে পারি। যখন বেরাবো, কখন বেরাবো না বেরাবো সেটা তো আমি আর জানি না। তার জন্য ভাবছি যে জিনিসগুলো সব কিছু করে নিই। এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় প্রচুর পরিমাণে কেচেছি, এই দিক থেকে পুরো ওই দিক অবধি জামা কাপড় কাচা রয়েছে। এইটা করেছি। এখন যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজোও দিতে হবে, আর ঘর টর কিচ্ছু আমরা এখনও পোছা টোছা হয়নি। ঘর মুছবো, স্নান করব, ঠাকুরের বাসন মেজে আমাকেই পুজো দিতে হবে। আবার যদি টিকিটের কোনো খবর আসে তাহলে যাব সেখানে টিকিট কেটে নিয়ে আসতে, ওইটা করব। তারপরে ঘরে যেহেতু যদি কালকে বেরিয়ে যাই, পরশু দিন হবে না মনে হয়, কালকেই হয়ে যাবে। কালকে যখন বেরাবো, যদি সকালবেলায় বেরাই তাহলে আজকে রাত্রেবেলা প্রিপারেশন করতে হবে, আর কালকে যদি বিকালবেলা করি তাহলে সকালবেলায়। এবার ভাবতে পারছি না যে যদি কালকে সকালবেলায় ট্রেন রয়েছে, যদি ঘর থেকে আজকে রাত্রিবেলা 4টের সময় যদি আমরা বেরাই, তাহলে দোকানপত্র তো তখন খোলা থাকবে না। ওর জন্য ওই জিনিসগুলো অ্যারেঞ্জ করে রাখতে হবে, যাতে রান্না বান্না করে নিয়ে যেতে পারি কিছু খাওয়ার জন্য। তো কি হবে না হবে সেটা বুঝতে পারছি না, যা হবে তোমাদেরকে অবশ্যই বলবো। তো এখনও পর্যন্ত তো এইটা। আর দাদুর খবর তোমাদেরকে দিয়ে দিই। দাদুর অক্সিজেন লেভেলটা অনেক কমে গেছিলো, এখন অলমোস্ট ভালো আছে। আর কলকাতাতে নাকি অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাকেও আমি বলবো, মানে লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা বুঝতে পারছি, কিন্তু যেগুলো আমার আপডেট রয়েছে সেইগুলোই তোমাদেরকে আমি পৌঁছানোর চেষ্টা করছি। যেহেতু বৃহস্পতিবার, মাকেও আজকে ঘরে কাজ করতে হতো। মা সেরকমভাবে, মা বাবা কালকে তোমাদেরকে বললাম যে হসপিটালে ছিল, রেস্ট একদমই নিতে পারিনি। এসে সকাল থেকেই মা করছে। কালকে অনেক পরিমাণে কাপড় টাপড়গুলো ছিল, সেইগুলো মা কাচাকুচি এসব করে বৃহস্পতিবারে পুজো করা সব কিছু মা একা হাতেই করছে। তো তাই যতটা পারছি যে চেষ্টা করছি তাড়াতাড়ি চলে গেলে, আমি যদি ঘরের কাজগুলো করি তাহলে মা হসপিটালটা একটুখানি গুছিয়ে নিতে পারবে, অল্টার করা যাবে, এইটাই হচ্ছে ভাবছি। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো, এইটুকুনি এখনের পর্যন্ত আপডেট রয়েছে। আবার যা করবো তোমাদেরকে সেটা বলবো। ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো। আর সব কিছু করা হয়ে গেছে। এখন মোটামুটি ঘড়িতে দেখো 7:05 হচ্ছে। এখনও অবধি আমার খাওয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসছে বেলা, তো ঘড়িতে বাজে 7টা, এখনও অবধি খাওয়া হয়নি। আমার যেহেতু ঘরের কাজ করার ছিল, ঘরটর পরিষ্কার করলাম, তোমাদেরকে তো সব কিছু বললামই। করার পরে তারপরে পুজোটা নিয়ে বসেছি, ঠাকুরের বাসন মাজতে হয়েছে।
তো যাই হোক, তারপরে মারা চলে গেছিলো, 5টার আগেই পৌঁছে গেছিলো হচ্ছে হসপিটালে। তো গেছে, তো তাই দাদুর সাথে কথাটা তো বলছিলাম। আর কালকে যেরকম অবস্থা ছিল তার থেকে একটু হয়তো ইমপ্রুভ রয়েছে, কিন্তু দাদু মোটামুটি খাওয়া দাওয়া কিছুই খেতে পাচ্ছে না। কারণ হচ্ছে কিসের জন্য মানে নিজের থেকে খেতে পারছে না, জলটা খাচ্ছে, লিকুইড খাবার খাচ্ছে। তাই ওখানে যারা ওয়ার্ড বয় রয়েছে তারা বলেছে যে একটুখানি ডাক্তারকে বলে যদি নলের ব্যবস্থা করা যেতে পারে তাহলে খুবই ভালো হয়, মানে নল দিয়ে ওনাকে লিকুইড হিসাবে যা খাওয়ানোর সেগুলো খাওয়াবে। তো ওই দাদুর সাথে তাই কথা বলেছি। মা আমাকে যখন দেখিয়ে দাদুকে বলছে যে বান্টিকে কি ডাকবো, বান্টি আসবে, তখন দাদু বলছে হ্যাঁ, কাঁদছিল ভীষণ পরিমাণে দাদু। তো যাই হোক, বলেছে এইগুলোই। তো তার জন্য কথা বলতে বসে আমি অলমোস্ট 6টা 10-15তে পুজো সেরে নিয়েছি। আর এখন হচ্ছে তোমার এই সবে ভাত নিয়ে বসেছি। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা। নিয়ে নিয়েছি হচ্ছে তোমার ভাত, ডিম সিদ্ধ আছে, ভাত, আলু সিদ্ধ, পেঁয়াজ, আর এখানে রয়েছে লঙ্কা। আজকেও সেরকমভাবে কিচ্ছু রান্না করতে পারিনি, যেহেতু এত কাজ ছিল তার জন্য। ওর জন্য এখন এটা খেয়ে নিচ্ছি, তারপরে দেখি রাত্রেবেলার জন্য হয়তো কিছু বানাবো। তো চলো আগে খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, তারপরে তো